আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ অনেক দিন পর আবার আমি একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। এটা হচ্ছে বর্ধমানের কল্যাণপুরের ঘাট বলে একটা জায়গা আছে। গঙ্গার তীরবর্তী জায়গায় এটি অবস্থিত। একটি ছোট্ট আশ্রম। এই আশ্রমে বিশেষ খুব যে অনেক সন্ন্যাস বা সন্ন্যাসিনীরা থাকেন তা নয়, এক আধজনকে দেখতে পাওয়া যাবে গেলে। তবে এই আশ্রমে বৈশাখ মাসের 31 তারিখে ভীষণ বড় একটা উৎসব হয়। সেই উৎসবের দিনে প্রায় 27-28 হাজার লোক সেখানে অন্ন গ্রহণ করেন এবং প্রচুর চারিদিককার গ্রামের লোক এসে এখানে সেই দিনটাকে একটা মহোৎসব উদযাপন করেন এবং খুব আনন্দের সাথে তারা এই দিনটিকে ওই গ্রামে এই কল্যাণপুর ঘাটের ছোট্ট আশ্রমটিতে কাটায়। ঘটনাচক্রে আমিও 2 বার গেছি এই আশ্রমে। এটা আমার দ্বিতীয়বারের যাওয়া অবশ্য। তবে সেই ভিড়ের দিনে আমি যাইনি, কারণ ভিড়ের দিনে ওখানে গিয়ে আমি অতটা ম্যানেজ করতে পারবো না, এটা খুব সত্যি কথা, তাই যাইনি। পরের দিন গেছি। আমি ভাবতেও পারিনি যেখানে আগের দিন 28 হাজার লোক সেখানে অন্নগ্রহণ করেছে, এত বড় উৎসব পালন হয়েছে, তারপরেও সেই জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত বিস্তীর্ণ জায়গাটা কি সুন্দরভাবে গোছানো। এটাই হয়তো আশ্রমের রীতি, শৃঙ্খলাবোধ, নিষ্ঠা, একগ্রতা। এটাই হয়তো আমরা আশ্রমে গিয়ে শিখি। বেশ ভালো লাগলো, খুব ভালো লাগে, তাই টানে চলে যায় গঙ্গার তীরবর্তী এই ছোট্ট একটি আশ্রমে। বিশেষ কিছু নেই, একাকিত্ব। কোনো সময় যদি মনে হয় যে আমি একা কিছুক্ষণ সময় কাটাবো, তাইলে মনে হয় আমার যে এর থেকে ভালো জায়গা আর নেই। বেশ ভালো লাগে। রাধাকৃষ্ণের মূর্তি ঘরে রাখা আছে, সেখানে প্রতিদিন সেবা হয়। আশ্রম মানেই ত্যাগ, আশ্রম মানেই ভিক্ষাবৃত্তি, আশ্রম মানেই শৃঙ্খলাবোধ। আশ্রমে গিয়ে দেখলাম এই ফলটি, এটা খাস বেল নামে পরিচিত। তবে এই খাস বেল আগে আমি কখনো দেখিনি। প্রথমে মনে করেছিলাম খাওয়া হয়, তারপরে জানলাম না, এটা খাওয়া হয় না। এর ভেতরের অংশটাকে বাদ দিয়ে বাটির আকারে এটাকে কেটে বৈষ্ণবরা এটা নিয়ে ভিক্ষাবৃত্তি করেন। বৈষ্ণবদের হাতে যে ভিক্ষা করার সময় পাত্রটি আপনারা দেখেন, সেটাই হচ্ছে এই খাস বেলের পাত্র। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।